উটের উপর চাপো। উঠে চেপে নিলে ওই সেই উত্তপ্ত বালুর রাশিতে যেখানে গাছ নাই, পানি নাই, সেই মরুভূমির ময়দানে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবি হাজারা আলাইহাস সালাম আর তার সন্তান কয়েক মাসের ইসমাইল আলাইহিস সালামকে বাপজি রেখে দিয়ে পানি আর কিছুদিনকার খাবার বাপজি তাকে দিয়ে উটের লাগামটা ধরে সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরতে মা হাজারা আলাইহাস সালাম তিনি মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী আমাকে এই জায়গায় এই মরুভূমির ময়দানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছে? আস্তে আস্তে আমার কোনো ব্যবহারে ত্রুটি পেল নাকি? আমাকে তো কিছুই বললো না। পানি আর খাবার আর আমার সন্তানকে আমার কাছে রেখে দিয়ে আমার স্বামী সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে। আজ ফিরে আসবে না কাল ফিরে আসবে কিছু বললেন না। মা হাজারা আলাইহাস সালাম তিনি তাকে থেকে চিন্তা করছেন কেন স্বামী চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে মা হাজারা আলাইহাস সালাম হাতখানা পেছন দিক থেকে বাবা উঁচু করে চিৎকার করে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি তাকালেন না। ওই সিরাতে হালবিয়া কিতাব দিতে পাওয়া যায় মা হাজারার আওয়াজ খানা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম তাকালেন না, তিনি সামনের দিকে চলে যাচ্ছেন। হযরত মা হাজারা আবার দ্বিতীয়বার হাতখানা উঁচু করে চিৎকার করে ডাক দিলেন, নবী ইসমাইলের আব্বা আপনি কেন আমাকে উত্তপ্ত বালুর রাশিতে আমার সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না। রে বাবা, তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায় সিরাতে হালবিয়া কিতাবটিতে এসেছে বাবা আবে জমজমের ব্যাপারে। হযরত মা হাজারা তৃতীয়বার বাপকে ডাক দিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বরের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। উনি উটের লাগামটা ধরে বাপকে পেছন দিকে ঘুরে তাকালেন। কিতাবে পাওয়া যায় মা হাজারার আওয়াজ শোনার পর ইব্রাহিম নবী ঘুরে তাকালেন, কিন্তু উনি জবান দিয়ে কথা বললেন না। আরবিতে বাপ দিয়ে হাতটাকে আদন বলা হয়। এই হাতটা আকাশের তুঙ্গে তুলিয়ে আঙুলের ইশারা করে তিনি বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা হাজারা আলাইহাস সালাম উনি আর বাপজি চতুর্থবার আর পেছন দিক থেকে ডাকলেন না। উনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের আঙুলের ইশারায় বুঝতে পেরেছে যে আমার স্বামী আমাকে এখানে কেন রেখে গেলে। মা হাজারা আলাইহাস সালাম ওনার সন্তান নিয়ে বাপজি থাকতে শুরু করে দিলেন। 4-5 দিন 6 দিন কিতাবে লিখেছে বাপজি প্রায় দিন আসতে থাকার পরে তার খাবার আর পানি সব ফুরে গেল। মা হাজারার বাপজি পেটে 3 দিন ধরে বাপজি পানি যায়নি, খাবার পানি চামড়ার মুশকে কিছুই নেই। হযরত ইসমাইল আলাইহিস সালাম উনি দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলে মা হাজারার ডান দিকের স্তনে মুখ লাগালেন, টানাটানি করে 1 ফোঁটা দুধ বেরোলো না। হযরত মা হাজারা আলাইহিস সালাম ওনার বাম দিকের স্তনে মুখ লাগালেন, ওনার সন্তানকে টানাটানি করলেন, 1 ফোঁটা দুধ বের হলো না। হযরত মা হাজারা আলাইহিস সালাম দেখলেন আমার সন্তান কান্না বন্ধ করে নাই। উনি মার মুখের দিকে চেয়ে কেঁদে কেঁদে বলছেন, ওগো মা আমাকে পানি দাও, আমাকে পানি দাও। হযরত মা হাজারা চামড়ার মুশুকখানা বাপজি ভুর করে দেখছেন 1 ফোঁটা পানিও নেই, থাকবে কি করে? 3 দিন আগে ফুরে গিয়েছে। মা হাজারা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, ওগো মওলা আমার ছেলেকে পানির ব্যবস্থা না করে দিতে পারলে আমার ছেলেকে বাঁচানো সম্ভব নয়। আমার ছেলে আমার চোখের সামনে ছটফট করে মারা যাবে, এটা হতে পারে না। আমি এই মরুভূমির ময়দানে আমি একটু দৌড়াদৌড়ি ছুটে গিয়ে খোঁজাখুঁজি করে দেখবো কোথাও কোনো জায়গায় পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। হযরত মা হাজারা আলাইহিস সালাম সঙ্গে বাপজি চামড়ার মুশুকটা নিলেন, ওনার সন্তান ইসমাইলকে বালুতে বাপজি বসে রেখে ইসমাইল কাঁদতে লাগলে মা হাজারা বাপজি চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। হযরত মা হাজারা
আলাইহা সালাম অনেকটা দূর দৌড়াদৌড়ি করে কোথাও বাপজি নিচে পানি দেখতে পেলেন না। হযরত মা হাজেরা একটু দূরে লক্ষ্য করে দেখলেন বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায় মারওয়া। হযরত মা হাজেরা ওই মারওয়া পাহাড়ের দিকে বাপজি লক্ষ্য করে দেখলেন মনে হচ্ছে পাহাড় থেকে বাপজি পানির ঝর্ণা বয়ে আসছে। হযরত মা হাজেরা আলাইহা সালাম বুক ভরা আশা নিয়ে বাবা ওই মারওয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন বাবা, কাছে গিয়ে দেখেন পানি নাই। পাহাড়ের বাপজি মরিচিকা গুলো দূর থেকে রোদ্রের ছটাতে মনে হচ্ছিল বাপজি পানি ঝরতেছে। হযরত মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে বাপজি চারিদিকে লক্ষ্য করলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। আবার লক্ষ্য করে দেখলেন দূরে আর একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম বাপজি কোরআন এসেছে সফা। হযরত মা হাজেরা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন মনে হলো বাপজি ওই পাহাড়ে পানি ঝরতেছে। মা হাজেরা বুক ভরা আশা নিয়ে বাপজি সফা পাহাড়ে দৌড়ে গেলেন। ওখানে যাওয়ার পর দেখেন বাবা ওই পাহাড়ও বাপজি আপনার মারোয়ার মতো কেস ঘটল। ওখানে পাহাড়ের বাপজি মরিচিকা রৌদ্রে দূর থেকে মনে হচ্ছিল পানি মনে হচ্ছে। ও বাপজি ভাইয়েরা বাস্তবে বাপজি আপনি পরীক্ষা করে দেখবেন চৈত্র মাসের সময় বাবা দুপুর 12টার সময় যদি আকাশে যদি মেঘ যদি না থাকে, পিচে রাস্তা আঁকা বাঁকা যদি না হয় 2 থেকে 3 কিলোমিটার রাস্তার দিকে বাবা একটু দুপুর বেলা লক্ষ্য করে দেখবেন ওই পাথরে তাকালে রাস্তা দেখলে দূরে মনে হয় পানি টানো মনে করে, কিন্তু আদৌ পানি নাই। পাথরের রোদের এমন একটা বাপজি দেখে সিস্টেম দূর থেকে মনে হবে যে পানি লড়ছে। যত কাছে যাবেন তত দেখবেন রাস্তা পাথর, পানি নেই। মা হাজেরা বাপজি এমনই পাগলের মতো ছুটাছুটি করছে যে সন্তানকে বাঁচানো যাবে না। মা হাজেরা বাপজি সফা থেকে দেখলেন পানি নাই। আবার সফা থেকে মারোয়ার দিকে তাকালে মারোয়াতে মনে হচ্ছে আবার পানি। উনি মনে মনে চিন্তা করলে আমি মনে হয় পাহাড়টার চারিদিকে লক্ষ্য করিনি, আমি এক সাইড দেখেছি সেই সাইডে পানি ছিল না, হয়তো অপর সাইডে মনে হয় পানি আছে আমি দেখি নাই। উনি আবার দৌড়ে আসলে এইভাবে বাপজি সফার মারোয়া, মারোয়ার সফা কেতাবে লিখেছে বাপজি মা হাজেরা 1 নয় 2 নয় 7 বার দৌড় দিয়েছিলেন, 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। আজ গোটা পৃথিবীর মানুষ বাপজি হজ করতে গেলে ওই 2 পাহাড় কবার দৌড় দিতে হয় একটু জোরে বলো? 7 বারই দৌড়াদৌড়ি দিতে হয়। কেউ যদি মনে করে যে আমি ইচ্ছাকৃত গোড়াপনা মুখের 4 বার দৌড় দিবে আর 2 বার দিবে না, সে যদি ইচ্ছাকৃত না দেয় তার হজ বাপজি পরিপূর্ণ হবে না। 7 বারই দৌড়া লাগবে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেন হুজুর ওই পাহাড় 7 বার দৌড়াদৌড়ি লাগবে, 2 পাহাড় বলে হ্যাঁ। নবী বলেন আয়েশা রে আমার মা হাজেরা যদি ওই 2 পাহাড় 7 বার কেন 50 বার যদি সেদিন ছোটাছুটি করতে আজ গোটা পৃথিবীর মানুষকে 50 বারই দৌড় দেওয়া লাগতো। ওরা আয়েশা আমার মা হাজেরা 7 বার দৌড় দিয়েছিলেন তাই 7 বারই দৌড়া লাগবে। আল্লাহ রসুলের বাপজি ইসমাইল আলাইহিস সালামের জন্ম দক্ষিণে মা 7 বার দৌড়াদৌড়ি করে বাপজি পানি পেলেন না। উনি এত কাঁদতে লাগলেন ওগো মাওলা আমার ছেলেকে আর বাঁচাতে আমি পারবো না। মা হাজেরা চামড়ার মুশুক নিয়ে বাপজি কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নিজের সন্তানের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওরে জিবরিল আর আসমানে থাকা লাগবে না, তুমি জমিনে চলে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি নিচে চলে আসলেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ কোথায় আর থাকতে হবে একটু বলেন। আমার আল্লাহ বলেন জিবরিল যাও আমার ইসমাইল আলাইহিস সালামের সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও। ওরে জিবরিল শুনে নাও আমি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, হযরত মা হাজেরা আলাইহা সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম আমি ওদের 3 জনের আমি ইমতিহান নিয়েছিলাম, পরীক্ষা নিয়েছিলাম। আমি পরীক্ষা তাদেরকে পাস করে দিয়েছি। ওরে জিবরিল শুনে নাও আমি আল্লাহ আমি হযরত মা হাজেরা আলাইহা সালামকে পানির ব্যবস্থা করে দেই নাই। কথা বলেন আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? আল্লাহ ডেকে বলেন ওরে জিবরিল যাও যাও
আমি হাজারাকে 7 বার দৌড় দিয়েছি, পাহাড়ে 2 পাহাড় ছোটাছুটি করেছে, আমি পানি বের করে দিই নাই। ওরে জিবরিল যাও, আমার ইসমাইল কান্না করতেছে বলে ইসমাইলের সামনে 2 থেকে 3 হাত ধরে শুনে নাও। ও জিবরিল, তোমাকে 1 নাই 2 নাই, তোমার দেহতে আমি 600 খানা ডানা ফিট করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামের অরিজিনাল চেহারা দেখেছিলাম। জিবরিলের দেহতে 1টা না 2টা নাই বাপজি, এত বড় ফেরেশতা জিবরিল, উনার দেহতে 600 খানা আল্লাহ ডানা ফিট করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার জিবরিল মাত্র 2টো যদি ডানা পাখাগুলো শাট করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল। আল্লাহ ডেকে বলেন, এই জিবরিল, এই যা, আমার ইসমাইল কান্না করছে, তার 2 থেকে 3 হাত দূরে তোমার ডান দিকের একটা পাখা দিয়ে ওই বালিতে মাটিতে তুমি আঘাত করো, দেখবা বালি ফেটে আমার কুদরত সেখানে একটা পানি বের হবে। জিবরিল আলাইহিস সালাম তিনি তাই করলেন, ডান পাখার আঘাত করলেন, মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বের হতে লাগলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তুমি তো বললে যে তোমার কুদরত প্রকাশ করবা, এই পানি সচরাচর দুনিয়াতে বহু জায়গায় দেখা যায়। আল্লাহ বললেন, হে জিবরিল, এই পানিটা দুনিয়ার যে কোনো পানি নয়, এই পানিটা আমি আজকে গোটা পৃথিবীর সব পানিতে আমি দামি পানি বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল বলেন, আল্লাহ এমন কি দামি, এই পানিটার নাম কি? আল্লাহ বলেন, এই পানিটার নাম আজ থেকে আবে জামজাম। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে ইসমাইল আলাইহিস সালাম ওই পানি নিয়ে খেলে আর পানি নিয়ে খেলা করছিলেন। মা হাজারা বাপজি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে, ছেলেকে বাঁচানো সম্ভব হবে না। আমি দৌড়াদৌড়ি করে কোথাও পানি ম্যানেজ করতে পারিনি। কাছে গিয়ে দেখেন বাপজি মাটি থেকে ঝিরঝির ঝিরঝির করে পানি বের হচ্ছে। মা হাজারা বাপজি সেজদা আল্লাহ দরবারে পড়ে গিয়ে শুকরিয়া আদায় করলে, ওগো মওলা, আমি পানি জলে ছোটাছুটি করছি আর তুমি হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান, তুমি এই বালি থেকে তুমি পানি বের করে দিলে। মা হাজারা বাপজি কাকর বালি দিয়ে বাপজি ওই পানিটাকে বাদ দিয়ে দিলেন, ঘিরে দিলে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা হাজারা ঘিরে না দিলে আজ বাপজি আপনাদের তেঘড়িয়া তো বাপজি চলে আসতো। কিন্তু আমরা জানি যে এই আবে সমঝাও, আজ বুঝতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের জামানায় ওনার 2 থেকে 3 হাত সামনে জিবরিল আলাইহিস সালামের বাপজি পাখার আঘাতে মাটি ফেটে বাপজি যে পানিটা বের হয়েছিল, ওই পানিটা বাপজি আবে সমঝাও। আমরা জানি যে আবে সমঝামের পানি বাপজি দাঁড়িয়ে খাওয়া হচ্ছে সুন্নাত। পশ্চিম দিকে মুখ করে 3 নিঃশ্বাসে এবং মুখ লাগিয়ে বাপজি পানি খেতে হয়। অনেক মানুষ দেখা যায় বাপজি গ্লাসকে নিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায়, কিন্তু গ্লাসটার ঠুটে বাপজি লাগায় না, দুধ থেকে এমনি করে তুলে বাপজি খায়। তাহলে বাপজি আবে সমজামের সুন্নাত তরিকায় পানি খাওয়া হবে না। এই আবে সমজামের পানি রাসূলুল্লাহ বলেছেন, পশ্চিম দিকে দাঁড়িয়ে খেলে আপনার জীবনের 1000টা গুনাহকে মাফ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এত বরকতময় পানি। এই আবে সমজামের পানি কেতাবে লিখেছে ওই ইসমাইল আলাইহিস সালামের জামানা থেকে আস্তে আস্তে বাপজি মাটি পড়ে 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 বাপজি ইদারাটা বন্ধ হয়ে গেছে। আমি জানি না আপনাদের এলাকায় এরকম পাওয়া যায় কিনা। আমাদের মুর্শিদাবাদে কিছু জায়গায় জঙ্গল কাটতে গিয়ে বাপজি মাটি কাটতে গিয়ে উঁচু মাটি কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় তলে বাপজি ঘর পাওয়া যায়, অনেক সময় ইদারা পাওয়া যায়। এই ঘর টর দেখে মানুষ বুঝতে পারে যে এখানে বহুদিন আগে মানুষ বাস করত। মক্কার লোকেরা বাপজি জানতো যে মক্কা নগরে আবে সমজামের ইদারা আছে, কিন্তু কোথায় আছে বাপজি জানতো যে মক্কা নগরে কোন জায়গায় এটা জানতো না। মক্কার বহু লোকেরা বাপজি ওই ইদারা খুঁজতে গিয়েছিল, পারে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো মাওলা, আমাকে যদি 10টা যদি সন্তান দান করো, আবে সমজামের ইদারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। বাপজি ঘটনা অনেক লম্বা, আমি একটু মোটামুটি বলে যাব। আব্দুল মুত্তালিব আল্লাহর ইশারায়
10টা ছেলে নিয়ে বাপজি আবে জমজমকে বাপজি উদ্ধার করলেন। এই আবে জমজমকে উদ্ধার করার কারণে আব্দুল মুত্তালিবের এত সম্মান বাড়ি গেল মক্কা নগরে। শুধু সম্মান বাড়া নয়, ওনার সম্মানের দিকে লক্ষ্য করে মানুষেরা কাবা শরীফের বাপজি মুতাল্লি বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুতাল্লি মানে সভাপতি, সেক্রেটারি বলি আমরা এখন বর্তমান বহু মসজিদে বাপজি সেক্রেটারি, ক্যাশিয়ার দেখা যায়। ও জুম্মার দিনও নামাজ পড়তে আসে না। অনেক লোক আছে, তার টাকা জোর আছে, না হলে বাপজি তার বংশের জোর আছে, তাই ওকে নেতা করে দিয়েছে মসজিদে। ও নামাজ পড়তে আসে না। কিন্তু আমাদের উচিত মসজিদে বাপজি যাকে সভাপতি করা হয়, সৎ লোককে বাপজি করা দরকার। কিন্তু যদি সৎ লোকটা গরিব হয়, কেউ বাপজি তাকে ভোট দেয় না। এই জন্য বাপজি অসৎ লোককে দায়িত্ব দেওয়ার পর দেখা যায়, শোনা যায় যে মসজিদের টাকাকে মারি দিয়ে ওর নামে জমি কিনে নিয়েছে। অনেক জায়গায় এরকম দেখা যাচ্ছে। আব্দুল মুত্তালিবকে মক্কার লোকেরা বলল যে ইনি ভালো মানুষ, এর বদলতে আবে জমজম উদ্ধার হয়েছে, বলে কে কাবা শরীফের মুতাল্লি বানিয়ে দাও, সভাপতি বানিয়ে দাও। উনি তাই হয়েছিলেন। কিন্তু বাপজি এই আব্দুল মুত্তালিব, ওনার ছোট ছেলে বাপজি, তার নাম ছিল আব্দুল্লাহ। আমরা সকলে ওনার নাম জানি। কিতাব লিখেছে আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হওয়ার পরে তাইফ নগরের বাপজি একটা বাসিন্দা, যিনার নাম আব্দুল ওহাব বিন জোহরি বলা হয়েছে। কি নাম বললাম? আব্দুল ওহাব বিন জোহরি। তার একটাই কলিজার টুকরা মেয়ে ছিল, সে মেয়েটার নাম ছিল হযরতে আমেনা। তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাপজি আমিনার বিয়ে হয়ে গেল। আমিনাকে বিয়ে করে নিয়ে এসে আব্দুল মুত্তালিব বাড়িতে বাপজি রাখলেন। রেখে ডাক দিয়ে বললেন, ওগো বিবি আমেনা, তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজারে গেলাম বাজার করতে। এই ঘটনা আলোচনা করতে গিয়ে বাপজি সেরাতা হালিবে কেতাবটি তার একটা ঘটনা তুলে ধরেছি। আমরা এমন একজন বাপজি নবীর উম্মাত হতে পেরেছি, এমন একজন রাসূলকে পেয়েছি যে নবীর উম্মাত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা আফসোস করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেমন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমরা সকলেই জানি উনি একজন বিখ্যাত নবী। কিন্তু উনি বাপজি পুনরায় কিয়ামতের আগে তিনি আপনার আমার মতো উম্মাত, বিশ্ব নবীর উম্মাত হয়ে আসবেন। বলুন আলহামদুলিল্লাহ। এ কি এমনি এমনি চলে আসবে? উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই নবীর বাপজি আমরা উম্মাত, যে নবী বাপজি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানা পাঠাবে। আর সেই নবীর প্রশংসা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে